খেতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে লাভ দিয়ে জানাও। টাটা। কেমন লেগেছে মাছের ঝোলটা? খুব ভালো লেগেছে। তোমার কি এই রেসিপিটা দেখতে চাও? করে দাও। এরকম রেসিপি কার কার পছন্দ করে তারা বানিয়ে নাও, লাইক সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, হয়েছে। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? পারমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নতুন আরেকটা রেসিপির সঙ্গে চলে এসেছি। তো আজকের রেসিপিটি হলো কাতলা কালিয়া। তো প্রথমেই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম হলুদ, লবণ আর সর্ষের তেল। তো এবার মাছগুলোকে ম্যারিনেট করে সাইডে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এবার একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়ে তার মধ্যে 4 মগজ আর দিয়ে দিলাম কাজু বাদাম। তো এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর কিছুটা লাগবে, একদম অল্প পরিমাণে লাগবে আমার টক দই। তো টক দইটাকে দেখো ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে, একদম অল্প পরিমাণে, খুব কমই নিয়েছি। দেখো টক দইটাকে ফেটিয়ে এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে মাছগুলো লেগে না যায়। তো এবার মাছগুলোকে একদমই কড়া ভাজা করবো না, লাল লাল করে হালকা লাল লাল হলেই নামিয়ে নেবো মাছগুলো। তো দেখো এবার কড়াইতে যে তেল, মাছ ভাজার তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা। এটাকে খুব ভালো করে সতে করে নেব। তো এটাকে দেখো ভালো করে সতে করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো যখন পেস্ট বানাবো, যে 4 মগজটা আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে, আর যে যতটুকু পরিমাণে লঙ্কা দিতে চাও তো সেই পরিমাণ ওয়াইজ লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেবে। এবার আরেকটু তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কালো জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়নটা থেকে ভালো করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এবার পেঁয়াজ দিয়ে দেবো। তো এই পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর কিছু গুঁড়ো মশলা দিলাম, তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেবো লবণ। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে এবার সেই ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। তো টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যতটুকু পরিমাণে আমরা গ্রেভি রাখতে চাই সেই পরিমাণ ওয়াইজ জল দিয়ে দেবো। তো দেখো আমি যতটুকু পরিমাণে গ্রেভি রাখবো সেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢেকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো এটা দিয়ে রেডি হয়ে যাবে আমাদের কাতলা কালিয়া। তো এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো এবার আমার সোনার জন্য সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিয়েছি। তো এবার সোনার জন্য এক পিস মাছ দিয়ে তো সোনাকে খাবারটা সার্ভ করব। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।